আজকে আমরা যেটা দেখাবো সেটা ক্লাস নাম্বার 2, সেটাতে আমরা ইমেল স্ক্রিপ্টিংয়ের কাজ করব। ইমেল স্ক্রিপ্টিংটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখব। প্রথমে আমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে সিও। আমরা কালেকশন করবো হলো ইমেল কালেকশন। ইমেল কালেকশন কোন দেশে? ইমেল কালেকশন অস্ট্রেলিয়ার বিজনেস ইমেল, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কী লিখবো? সিও, সিও, সিও প্লাস অস্ট্রেলিয়া, 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 অস্ট্রেলিয়া ইমেল, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া প্লাস হচ্ছে জিমেল, এটা লিখে আমাদের চার্জ করতে হবে। চার্জ করার পরে আমাদের এখন কাজ করতে হবে সব অস্ট্রেলিয়ান দেখেন, সব যেগুলো ইমেল দেখা যাচ্ছে সব অস্ট্রেলিয়ান ইমেল, ঠিক আছে? এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে প্রথমে সিলেকশন করবো, তারপর আরেকটা ব্রাউজার নিয়ে প্রথমে গুগলে যাব। এখানে লিখবো ইমেল স্ট্রাকচার, ইমেল স্ট্রাকচার, ঠিক আছে? ইমেল স্ট্রাকচার চার্জ করে আমরা এখান থেকে আমরা sub7.net এই জিনিসটা, এই সাইটটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? sub7 সাইটটা নিয়ে নিব। এখন আমরা অস্ট্রেলিয়ার জিমেল চার্জ করতে কালেকশন করতেছি, সেই সাইডে চলে যাবো। সেই সাইডে গিয়ে আমরা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল আই দিয়ে সিলেকশন করবো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, ঠিক আছে? কপি করার পরে sub7-এ গিয়ে sub7.net-এ গিয়ে আমরা এটা পেস্ট করবো। পেস্ট করার পরে সেপারেটরটা নিউ লাইন করে দিতে হবে, নিউ লাইন দিয়ে স্টার্ট করে দিতে হবে। কয়টা মেল আসছে? আমরা যা মেল আসছে এই মেলগুলো কালেকশন করে করে দিতে হবে আমাদের মাইক্রোসফট এক্সেলে যেতে হবে। এখানে লিখতে হবে অস্ট্রেলিয়া, AUSTRALI, অস্ট্রেলিয়া বিজনেস, BUSINE, বিজনেস ইমেল, ইমেল লিস্ট, LIST, ইমেল লিস্ট। এটা একটু ফন্টটা একটু বড় করে দিতে হবে, ফন্টটা একটু যত বড় করতে বলো। তারপর এটাকে একটু মার্কিং করার জন্য একটা কালার দেন, তারপর ফন্ট কালারটা একটু কালার দেন, ফন্ট কালারটা যেগুলো কালারগুলো, ঠিক আছে? এখন আমাদের ইমেল লিস্টটা কালেকশন করতে হবে। প্রথমে ইমেলের যেগুলো কালেকশন সেগুলো পেস্ট করি, পেস্ট করি। তারপর আমাদের চার্জ লিস্টটা বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে? চার্জ সেটিংয়ে গিয়ে এখানে চার্জ সেটিংয়ে যেতে হবে। চার্জ সেটিংয়ে গিয়ে আমরা এখানে কী করবো? 10-এ আছে, এখানে 100 করে দিই চার্জ সেটিংটা, ঠিক আছে? চার্জ সেটিংটা 100 করে দেওয়ার পরে সেভ করতে হবে। সেভ করলাম। এখন আমাদের চার্জ সেটিংয়ে কয়টা লিস্ট দেখাবে? এট এ টাইম 100টা লিস্ট একসাথে দেখাবে। দেখেন, আগে ছিল 10টা এখানে দেখাতো, এখন দেখাচ্ছে 100টা। এখানে কিন্তু 100টা চলে আসছে, দেখছেন? সব 100টা, এখানে নাম্বার দেওয়া আছে, কত চলে আসছে দেখুন। আপনি লাস্টে দিয়ে দেখুন 100টা লিস্ট একটা টাইম দেখাচ্ছে, এখানে দেখছেন 100 লেখা আছে। তাহলে আমরা কিন্তু কন্ট্রোলে সিলেকশন, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোলে সিলেকশন, কন্ট্রোল সি কপি দিয়ে আমরা এখানে রিসেট করবো, রিসেট করে এখানে পেস্ট করবো। তাহলে আমরা স্টার্ট করে দেবো। কয়টা মেল আসছে? প্রায় 500টা মেল আসছে। মেলগুলো কালেকশন করতে হবে। ওগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ইমেল লিস্ট, ঠিক আছে? অস্ট্রেলিয়ান বিজনেস ইমেল। আচ্ছা, এটা একসাথে চলে আসছে। আমরা কী করবো? এটাকে নিউ লাইন করে দেবো। নিউ লাইন করে দিলে এটা আমরা একটু রিসেট করবো, আবার
পেস্ট করবো, এবার নিউ লাইন করবো, নিউ লাইন স্টার্ট। তাহলে দেখেন এবার সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে এখন আমাদের করতে হবে এক্সেল শিটে রাখতে হবে, এক্সেল শিটে রাখতে হবে। ঠিক আছে, কয়টা মিনিট পাওয়া গেছে? 70টা মিনিট পাওয়া গেছে একসাথে। ঠিক আছে, তারপরে আমরা আবার চার্জ করবো। এখন আবার চার্জ করে দেখি আরবার চার্জ করা যাবে, একটা টাইম দুইবার চার্জ করা যাবে, কিন্তু 100 চার্জ কিন্তু অনেক, তো অনেক একটা টাইম একসাথে নিচ্ছি, তো এই কারণে আমরা দুইবার চার্জ করতেছি। এখন আবার চার্জ করবো, আবার কন্ট্রোল সি, এখন sub7.net চলে যাবো, রিসেট, আরেকগুলো রিসেট। এখন আবার পেস্ট করে স্টার্ট করবো। কয়টা আসছে এখন? এখন আসলে 10টা। কন্ট্রোলে আবার আচ্ছা আমাদের একটা জিনিস করতে হবে, আবার রিসেট করে আমাদের কন্ট্রোল পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে সেপারেটরটা নিউ লাইন করে দিতে হবে, তারপর স্টার্ট করে এখানে কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার কোথায় যেতে হবে এক্সেল। এখন কয়টা হয়েছে? অনেকগুলো হয়ে গেছে। এভাবে করে ইমেল লিস্টগুলো কালেকশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল লিস্ট কালেকশনের সিস্টেম। ইমেল লিস্ট কালেকশন সিস্টেম এভাবে করে আপনি বিভিন্ন ইমেল লিস্টগুলো কালেকশন করবেন। তারপর এখানে লিখবেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বিজনেস, বিজনেস বিজনেস ইমেল লিস্ট। তারপর আপনি কোথায় সেভ করে রাখবেন, যে কোনো জায়গায় একটা সেভ করে রাখবেন, এটা তাহলে সংরক্ষিত হয়ে গেল। এইভাবে করে আপনাকে ইমেল লিস্টগুলো এক্সটেনশন চেঞ্জ করে এক্সটেনশন, এইটার এক্সটেনশনটা চেঞ্জ করে মতো এখানে জিমেল লিখলেন, আপনি আরেকটা এক্সটেনশন দিবেন, এখানে আরেকটা এক্সটেনশন কী দেবেন, ইয়াহু, YAHU.com। তারপরে যদি চার্জ করবেন, ইয়াহু দিয়ে চার্জ করলেন, ইয়াহু দিয়ে চার্জ করবেন। ঠিক আছে, ইয়াহু দিয়ে যখন চার্জ করেন তার আপনার কন্ট্রোলে দেন, কন্ট্রোল সি দেন। এখন ইয়াহু দিয়ে কতগুলো পাওয়া যায় সেটা আমরা দেখবো, রিসেট করবো, কতগুলো আগে চলে যাবে, তারপর আবার কী করে আসবে। পেস্ট করলাম, এখন সেপারেটেড নিউ লাইন স্টার্ট। ইয়াহুতে 8টা কন্ট্রোল সি দিয়ে আমরা কী করবো, এক্সেল শিটে নিয়ে যাবো। শিটটা কোথায়? এক্সেল শিটটা হচ্ছে কোথায়, আমরা কী দেখি শিটটা এটাতে আমরা অ্যাড করবো। ফলে আমাদের প্রায় কয়টা মিনিট গেছে, প্রায় 88 মিনিট গেছে। এর উপর আমরা প্রত্যেকটা ইমেল লিস্ট আমরা বের করি। ঠিক আছে, তাহলে আমরা আরও চেক করি কয়টা পাওয়া যায় দেখি। এখানে আমরা একটু নিচের দিকে নেমে আসি, চার্জে এখানে আর লিস্ট নেই। ঠিক আছে, এখানে আর লিস্ট নেই, তাহলে আমরা একটা আরেকটা দিয়ে স্টেশন দিয়ে আমরা কী করতে পারি, হটলে দিতে পারি। এখানে হটলে আমি আপনাকে সব এক্সটেনশন দিয়ে দেবো, স্টেশনগুলো দিয়ে আপনি যে স্টেশনগুলো দিয়ে দিব ওগুলো দিতে আপনি 1000 কিন্তু আপনি ইমেল কালেকশন করতে পারবেন। কন্ট্রোল সি, এরপর আবার sub7 চলে যাবে। ঠিক আছে, sub7 পেস্ট, এখানে সেপারেটরটা নিউ লাইন স্টার্ট। ওইটা আসছে অনেকগুলো মেল আসছে, কন্ট্রোল সি, কোথায় চলে যাবো, এক্সেলে চলে যাচ্ছি, এক্সেলে গেলাম। ঠিক আছে, এখন এভাবে কোথায় কয়টা আছে, এভাবে করে আপনি 500টা অথবা 1000টা করতে হলে আপনি জাস্ট সেল করে দেবেন। ঠিক আছে, হয়ে গেল, এভাবে করে তৈরি করবেন। ঠিক আছে, এভাবে করে আপনার লিস্টগুলো তৈরি করা যাবে। এটা হচ্ছে লিস্ট তৈরির সিস্টেম। ঠিক আছে, sub7 এটা মনে রাখবেন। তারপর কি আপনাদের গুগলের যে কমান্ডটা লিখেছি এই কমান্ডটা সবসময় মনে রাখবেন। এই কমান্ডটা আপনি সবসময় মনে রাখবেন, আপনি চাইলে লিখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের sub7 যে সিস্টেমটা